ডাক্তার সাহেব দিন ব্যথা যেন না পাই না কি কও? আচ্ছা তাহলে আপনি একটু ধরেন, আমি আঁকতেও পারতেছি না, যে ব্যথা করতেছে আর এরকম কিলবিল কিলবিল করতেছে। ডাক্তার সাহেব আপনি কি যোগ বের করতেছেন ডাক্তার সাহেব? সেটা সাহেব, ডাক্তার সাহেব কই দিচ্ছেন? ঘরে যেতেছি, বন্ধ করে দিছি। আপনার এই চেম্বার খুলেন, আমার একটা সমস্যা। কি সমস্যা? ডাক্তার সাহেব আমার মুখটা জায়গা খালি কিল কিল করে। এটা কথা কও, এটা তো গোপনীয় ব্যাপার। তুমি একটা মহিলা ডাক্তারের কাছে যাও। ডাক্তার সাহেব আমার ভিতরে ঢুকছে জোকে ঢুকে এরকম কিলবিল কিলবিল করতেছে। এখন মহিলা ডাক্তার কেউ নেই, সব বন্ধ দুপুর টাইমে। এখন আপনি আছেন ডাক্তার সাহেব, এখন আপনি পারেন আমার এটা একটু ঠিক করতে। শুনো 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 শুনো, আইসো জন্য আমার কাছে একটা তো সমাধান করতেই হবে। এটা তো গোপনীয় ব্যাপার, এইখানে না করে চলো ঘরে ঘরে যায় তোমার এই চোখগুলি ফেলাই দিই। ডাক্তার সাহেব আমার আইটা যাইতে কষ্ট হচ্ছে, আমি পারে নিয়ে নিয়ে ফেলাইতে ডাক্তার না সাহেব। না না, এদিকে মানুষগুলি আছে না, কি কও? চলো। আচ্ছা তাহলে আপনি একটু ধরেন, আমি আঁকতেও পারতেছি না, যে ব্যথা করতেছে আর এরকম কিলবিল কিলবিল করতেছে। বসো বসো বসো, তুমি কোনো চিন্তা করো না। খুব বেশি খাওয়া যেতেছে? হ্যাঁ ডাক্তার সাহেব খুব বেশি খাই যাইতেছে, মানে এরকম কিলুবিলু কিলুবিলু করতেছে আর ব্যথাও করতেছে। শুনো, এই কিলোগুলো করতে হইলে তো আবার আমার কিছু জায়গার মধ্যে যাইতে হইব, বুঝছো? হ্যাঁ তা তো গেলে অবশ্যই। তাহলে ওই কিলোগুলোটা বন্ধ হয়ে যাবো। ও, তা তো অবশ্যই, তাই তাড়াতাড়ি করে না, আর সহ্য হইতেছে না ডাক্তার সাহেব। তাহলে শুয়ে পড়ো। কোন দিক থেকে শো, এদিক থেকে শো না এদিক থেকে শো? একদিকে শো। ডাক্তার সাহেব দিন ব্যথা যেন না পাই। না কি কও? তোমার আমি এমন ভাবে যত্ন করুম, দেখবা ওই কিলোগুলি সব আস্তে আস্তে ঝরে যাব। তাড়াতাড়ি করেন ডাক্তার সাহেব। ঠিক আছে, আমি তাহলে আগে একটু দেখি। অনেক কিলোগুলি, তোমার কিলোগুলি আই হায় সাংঘাতিক বেড়ে গেছে গো, বুঝছো? হ্যাঁ, এটা তো অনেক রিক্স হয়ে যাবো গা, তুমি যদি এই কিলোগুলিটা না ফালো এখন। শুনো, আমি তোমার এক্ষুনি কিলোগুলিটা ফালা দিই, ঠিক আছে? কিলোগুলিটা ফালাইতে একটা লাঠি লাগবে, তো ওই লাঠিটা ব্যবহার করুন, ঠিক আছে? তারপর আস্তে আস্তে বেড়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে না, এমনি হলে আঁটুতে কষ্ট হইব। তুমি এক কাম করো, হ্যাঁ ডাক্তার সাহেব, এই গুইরা শরীর এভাবে ঘুরে শোবো নাই বাবা। ডাক্তার সাহেব তাড়াতাড়ি করেন ডাক্তার সাহেব, আমার কিন্তু আর 1 কিলো জিনিস সহ্য হইতেছে না। এই যে এখন কিলো সব ইলুমিলু সব গিলুগুলো হয়ে যাবো। একদম খুলে নিলেন? হ্যাঁ গেঞ্জি খুলে নিলেন? ডাক্তার সাহেব না এই তোর ভাবি কই? ভাবির কথা কও। আরে তোর ভাবিরে কয়ে গেছি যে আমি খেতে গেলাম, খেতে কামলা দিচ্ছে, কাজ করতেছি, সারের ব্যাগটা যেন নিয়ে আহে। ওর দেখ বেলা কত হয়ে গেছে, ওর কোনো খবরই নেই। গেছে করিয়ে আহা ভাই কইও না, সকালবেলা দেখলাম খাইবার যায়া হ্যাঁ ভাবি এই যে চুল কাইতাছে কি যেন বলে ঢুকছে ওটার মধ্যে। পরে না বললাম যে পরে বিকালবেলা ডাক্তার কাছে নিয়ে যাবো না, হে না কয়া মনে করেন গেল ওই পিন্টু ডাক্তার আছে না, লুচ্চা ডাক্তারটা, ওই যে আঙ্গুরে দুটো পাড়া হাতুরের ডাক্তারটা, হ্যাঁ হের কাছে গেছে। কষ্ট আমি অনেকবার মানা করছি তাও গেছে। কি এমন গেছে ভিতরে যে চুল কাটছে, তোর কইলো না আমারে কইলো না, হে ডাক্তারের কাছে গেছে গা। আমার কাছে করলো না, কয় তারপর আমার লজ্জা করে। ও লজ্জা, ওই পিন্টু ওই লুচ্চা ডাক্তারের কাছে গেছে। হ হল্লার আরে ওকে ডাক্তার রে, ওই গ্রামের সবচেয়ে খারাপ ফাউল ডাক্তার। আর তো পশু চিকিৎসক, মাইসে চিকিৎসা কেমনে করে? হ্যাঁ যাই হোক, আর খোঁজা তো লাগবো নাকি? ওই যে আমি চিনি পিন্টু ডাক্তারের বাড়ি চিনি, চলেন ওই জায়গায় যাই। ওর বাইক গেছে নাকি আবার চেম্বারে গেছে? চেম্বারে বাড়ি, এখন খোঁজা লাগবো সব জায়গায়, চলো। চলা কর বাড়ি যাই। আচ্ছা চল। ওই ওই ডাক্তারটা এই দেখছো ভাইয়া, দেখছো আমি ঠিকই বলছিলাম না? আমার সন্দেহ একবারে ঠিক। এই তোর তোর চোখ ঢুকছে। হ্যাঁ তুই এই শয়তান ডাক্তারের কাছে আইছিস কি লিগে? তুই যার একটা শয়তান ডাক্তার, এটা হাতুড়িয়া ডাক্তার, এর কোন যোগ্যতা আছে, লেখাপড়া আছে? হ্যাঁ এই গ্রামের শয়তান বিখাও ডাক্তার, তুই এর কাছে কি লিগে আইছিস? এর কাছে কি লিগে আইছিস? হ্যাঁ সেটা তো আর আমি জানি না, আমার যে এত একটা যোগ ধরছে, এত একটা লাঠিতে যোগটা বাড়ি করে দিছে। এই এই যে একটা থাপড়ে দাঁত ফলাই দিম। এই
মানুষ বিপদে পড়লেও অসুস্থ হইলে কোনো দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট কোনো কিছু হইলে মানুষ সর্বপ্রথম দৌড়া যায় কার কাছে? ডাক্তারের কাছে। ডাক্তার আছে তারা বিশ্বাস করে, মনে করে ডাক্তারের কাছে গেলে একটা আশ্বাস পাবো। এটা বিশ্বাসের জায়গা কিল্লিকে নষ্ট করছো, কিল্লিকে নষ্ট করো শয়তান, তুই ডাক্তার নামে কলঙ্ক। হ্যাঁ জাগা এইবারের মতো মাফ করে দেন, মা আর কোনোদিন আমি করব না। আজকে যাই তাহলে। না 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 ভাই, মাফ করে দিলে হবে না। ওর আমি বিচার করবো, 10 জনের ডাক দেবো গ্রামের। এই শোন, ওর 10 জনে বিচার করতে গেলে তোর ভাবিরও মান সম্মান যাইব। আরে বলো, হ্যাঁ তোর সমস্যা তুই আমার কবি না, আমার কইতে পারলি না? তুমি তো বাসায় ছিলা না। ওরে আমি মাফ করে দিলাম, আমি কাউরে কমু না, তবে ভালো হয়ে যা। আর কোনোদিন যদি এরকম ডাক্তারি পেশা নামে নষ্টামি করো, তাহলে ন্যাংটা করিয়া পিড়াইয়া জুতার মালা গলায় দিয়ে গ্রাম ছেড়া বের করে দেব। আচ্ছা যা কইবেন তাই হইব। আয়া হ্যাঁ কোলে বসো, কোলে বসো। আচ্ছা শালিকা, এই যে তুমি যে গা গতরে বড় হইতেছ, দুলাভাই কি করতেছেন? আহা তোমার খেয়াল রাখি, তুমি বড় হইছো, তোমার বিয়া শাদী দেওয়ান লাগবো, বুঝো না? এই যে তোমার যে এই যে চুল কালার করাইছি, এই যে সুন্দর জামা কিনা দিছি, বুঝছো? এইগুলা কার জন্য? মানে তোমার খুশি করার জন্য না। আমি কিন্তু আব্বা আম্মুরে কইয়া দিব। আরে কি কইবা আব্বা আম্মুর, তোমার একটু আদর করি। আরে শালি হইলো বউয়ের মতো, মানে অর্ধেক বউ, তাই একটু তোমার একটু আদর না। এই শালিকা, আরে আরে কই যা? আচ্ছা শালি, তোর আমি এত কিছু দিই আমার বউয়ের গোসরে, তুই যখন যা চাস তাই দি। মোবাইল কিনা চাইলি মোবাইলও কিনা দিলাম। তুই কিল্লিকে যে বুঝোস না, তোর এই দুলাভাই তোরে কতটা কাছে পাইতে চায়। আচ্ছা অন্তঃফস করে উঠে গেলি, রাত্রে বেলা সুযোগ পাইলি তোর বোনের বাদ দিয়া তোরে বইরে দিম, তোরেই বইরে দিম রে। আমার মনের খায়েশটা মিটাইতে তোরে। এই শালিকা, শালিকা কি হয়েছে? মন খারাপ? কিছু বলবা? আরে বলো নির্ভয়ে। আরে লজ্জার কথা কি বলবো, আপনার ভাই মানে আমার দুলাভাই আমার সাথে খারাপ বিহেভ করছে। খারাপ বিহেভ করছে? এই তুমি গেলে কি কইতাছো? তুমি কি সত্য কথা বলতাছো? কথা বলতেছো না কে? জি আমি সত্যি কথাই বলতাছি। সত্যি কথা বলতেছো? হ, ভাই স্বভাবটা একটু খারাপ, এটা আমি আগে থেকে জানি। আচ্ছা তুমি কিছু মনে করো না, হ্যাঁ? আমি আব্বুর সাথে এই নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর তোমার আব্বুরা কিছু জানাও না এইসব বিষয়ে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বাসায় কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি আব্বুর সাথে কথা বলে। যাও। না আসলে ভাই কাজটা ঠিক করে না, এই কথাটা আব্বুকে জানানো লাগবে, না হলে সমস্যা হতে পারে। যাই আব্বুর কাছে যাই। বস্তার মতন পিঠে নিতে পড়ছে। খুলবা? আজার শ্বশুর আব্বার আদর তো নেই। খুলবা? আমি আবার তোমার দেখলে সহ্য করতে পারি না। আমি আমার একটা এই নেন, এবার একটু ফেলান দেখি সেরকম লাগে। আব্বা তুমি? আমি এই ছিলাম একটু বৌমার কথা কইতে। ঠিক আছে, বৌমার আবার মাথা ব্যথা ধরছে তো মাথাটা একটু সারা দিলাম। হ্যাঁ আব্বা যান, ওই আচ্ছা আচ্ছা আব্বা, আমি যেটা দেখলাম তাহলে কি এটা সত্যি? কি দেখছো তুমি? আচ্ছা আব্বা, আমি যেটা দেখলাম এটা কি আমি সত্যি দেখলাম? মানে তুমি যে ভাবির উপরে শুয়া। পোলাপান মানুষ, এত বুঝা বুঝিস না, ঠিক আছে? মুরব্বী উপরে কথা কইস না। আমরা তো ভালো কাজের কথা কইতেছিলাম, মাথাটাই করেছিলাম। আসলে কি আব্বা এনে দাঁড়া দাঁড়া মাথা চুলকাই দিতেছিল, আমি এবার একটু চোখ লেগেছিলাম, পুড়ে গেছি। ও ওই সময় মাথা একটু ই করে না বৌমা তো। আচ্ছা থাকো বৌমা, আচ্ছা আব্বা যান। আমি যাই। আচ্ছা আব্বা আমি কি একটা কথা কও তো, কও? আব্বার লগে কি কি করছো তুমি হাসা করে কইবা। কি কি করছি কইলামই তো, মাথায় ব্যথা করতে লেনে বসে গেলাম। আব্বাকে বৌমা কি হয়েছে? আব্বাকে আব্বা আমার না মাথাটা। ভাবি চুপ করো, আমি কিন্তু সবই দেখছি। আমার চোখকে অবিশ্বাস করা পারবো তুমি? আমি কিন্তু সবকিছু দেখছি ভাবি। তুমি এই আমার সাথে ঝাড়ি নিস না, কি দেখছিস তুই? হ্যাঁ কি দেখছিস তুই? ভাবি আমি কিন্তু সব দেখছি ভাবি, তুমি আমি কিন্তু বাইরে কইয়া দিমু। হ্যাঁ কি কি বাবু, আমি কই কিন্তু কিছু ভাবি না। বাইরে কইয়া দিমু যে আব্বার সাথে ভাবি এটা করছে। ভাই ভাই তোর কাছে দূরে পায়ে ধরি, তুই যাতে পায়ে ধরি, তোর বাইরে কিছু কইস নে। ও তার মানে আমার সন্দেহ ঠিক,
তাহলে আব্বার সাথে তুমি সি, 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 সি। কেমনে কি হ্যাঁ ভাই একজন শালিকারে নিয়ে কি আকাম করে, আবার আব্বা একজন ভাবিরে নিয়ে সি, 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 সি। এই পরিবারে থাকলে আমিও নষ্ট হয়ে যাবো। আমি আমার একটা এসব কথা বলো কই, আমি একটা, তুমি আমার ছোট ভাই না, ছোট ভাই, তোর বাইরে কোষ না, তুই ভাবিটা যা কবি তোর সব কিছু ভাবি করে দিব, বুঝছিস? ও। কিন্তু তোর বাইরে কই না ভাই না, আমার পালা। ঠিক কইছো, একটা কাজ করি, কি? আব্বা খারাপ, ভাই খারাপ, হ্যাঁ ভাবি খারাপ, হ্যাঁ সবাই মোটামুটি খারাপ, হ্যাঁ আমি খালি হুদে ভালো থাকবো কে? হ্যাঁ। ভাবি, কি ও ভাবি, কি আব্বা যেটা তোমার সাথে করছে না, হ্যাঁ? আমি ওটা তোমার সাথে করুন। কি কইস তুই? ভাবি বসো তো, আমি দেখছি, হ্যাঁ হ্যাঁ, আমি ভিডিওতে দেখছি হ্যাঁ। ভাবি আর দেবর না অনেক আদর করে, তারপর অনেক রোমান্টিক রোমান্টিক কথা কয়, আমি রোমান্টিক কথা কম, হ্যাঁ